জানি আমাদের মালিক একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক যিনি বলেন আল্লাহ পাক। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে, এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়, এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না করে। আমার দেশে তো চলছে না, করে করছে। অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কথা বুঝা বন্ধ করতে, এই বন্ধ কোনো ভাবে করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, তাহলে এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছি না আপনাদের, আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না, গুস্তাখি করা হবে। কি বুঝাল? কিছু বুঝছেন তো নাকি? আর না আমি প্লেন থেকে কথা বলে চলে যাই, কি আপনাদের মাথাতে ঢুকবে না? আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। যাদিকে যে লাভ নেই, কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকেন, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া, ক্যাঁকড়াতে মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সব কটা ক্যাঁকড়া তার ঠ্যাং টানে, যাস না যাস না। তা আমি একটু বেরোতে চেয়েছি, তা আমাকে ক্যাঁকড়ার মধ্যে সব কিছু থেকে টেনেছে। তখন আপনাদেরকে বার করতে যেতে চাইছি, কিন্তু আপনারা মনে হচ্ছে বেরোতে চাইছেন না। আপনারা চাইছেন আমি যে কুয়াতে আছি ভালোই লাগছে, ভালোই লাগছে। আপনারা জানেন না আপনাদের পিছনে বিশ্ব জুড়ে কি ষড়যন্ত্র চলছে, শুধু একটাই উদ্দেশ্য, ইসলামকে মুছে দাও। কেন? ইসলাম কারো ঘরও ভেঙে দেয়, ইসলাম কারো ধর্মকে গাল দেয় না, ইসলাম অন্য ধর্মের বিরুদ্ধে কটু কথা তো বলেও না, ইসলাম কারো উপরে জুলুম করা ইজাজত দেয় না। তারপরেও কেন? কারণ হচ্ছে একটাই, ইসলাম দুটো পার্টির উপর দিয়ে চলে। যেমন রেলগাড়ি, ট্রেন, দুটো পার্টি আছে না? তো ইসলাম এটা দুটো পার্টির উপর দিয়ে চলে। কি? কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে
বসে আছে, মানুষের উপরে জুলুম করছে, এখনো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সবথেকে ভালো কাজ, এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? ক্ষুধার্ত মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। যারা এই পুঁজিপতির দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? তারা কখনো চায় মাদ্রাসা হোক? ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরো, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবকে ইনসাফ দাও, গরিবকে প্রিয়ার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে। এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো কোনো পুঁজিপতিরা চাইবে? তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে, আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদেরই তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে তারাই মিডিয়া দেখে আবার দেখা চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, আল্লাহ করিয়ে নিচ্ছে। কেন? দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন খবর? আপনাদের ঘরে রাখেন না খবর? কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না। যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে, দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একজন লোক আছে ওলিদের বিরুদ্ধে। আছে না? না, একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ডিউটি পালন করার মতো শুধু এক ঘাট থেকে বলে চলে যাবে। এই বাংলায় কিন্তু কাজ কি হচ্ছে? এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে, এক ঘাট থেকে আসছে বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময়। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে। আছে না? না, এ পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ। শিরক পর্যন্ত বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক, যদি কেউ মদের মতো হারাম খাদ্য খেয়ে ফেলে, তাকে যদি বলে শিরক করি নিজে, সে বলবে না বাবা শিরক করবো না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো নাকি? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় বড় সব মেয়েদের মতো চুল,
এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই কি হয়েছে? আছে বাজারে, গেঁজা খায়, নামাজ পড়ে না, শরীয়তের কোনো ধারই নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি, যদি পিটিয়ে চেক করা যায় মনে হয় 2-3-4 বছর চেক হয়তো পরিষ্কার করেন, পিছ সেজে বসে আছে, এরকম শয়তান আছে রে বাবা। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে, দেখি পীর মানে এইরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, শুরু হবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢুকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়েছে ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী মিডিয়া। কত বুঝে আসছে? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে বৃদ্ধাশ্রমের বিরোধী হবে, কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি যদি মাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয় না। মানরাদি আনহু আলিদাহু বালান আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেয়া হয় না, এটা মাদ্রাসাতে দেয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে পুরো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না, কারণ এদের দিনে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে, কেননা মা বাপ এত নিয়ামত। তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার রব সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসা দিয়ে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেজার ব্যবসা বন্ধ হবে, মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে উঠো। ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে। মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, তোমাদের কিডনির ক্ষতি করবে। মদের ঘরেতে সংসারগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়। এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলবো যাচ্ছে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার?
কারা কারা বলছো মাদ্রাসা দরকার, একটু হাত তুলে দেখাও তো। বাপ বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? লাগবে। হ্যাঁ, ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো, বাস করবো, চিন্তা ভাবনা নেই। ইও চলছে ছিটে বেড়ার মতো, যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে। বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে দিচ্ছে। সময় লাগবে না? লাগবে না। কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক, তাই তো নাকি? চান তো? এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই অঞ্চলের কারা? সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আমি চাই এখান থেকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন, 10 বছরে 10,000। আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেবো আপনার প্রতিষ্ঠানে। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি পুরা শরীর থেকে এসে 1 লক্ষ টাকা দেবো, আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে। আমি এককালীন 10,000 চাইছি, পার বছরে 1000 করে দেবেন, নাম লেখা থাকবে। আল্লাহ আপনার হায়াত দিক, যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়বে বাবা। আপনি প্রতি বছরে 1000 করে টাকা দেবেন। 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 7 দেব। এবার দেখি কারা কারা পারে। 1000 টাকা বছরে দেবেন। একটা, দুটো, একটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজ রোজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকেরা, আমার নবী পাকের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আমার নবী পাকের হায়াতুন নবী আর ইসলামের দুশমনদের অর্থে তৈরি করা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার নবী হলো মরা নবী। একই মাদ্রাসা, শিক্ষা ধরনের হলো। দেখলেন তো নাকি? শুনছেন তো ভাই? যারা হাত তুলেছিলেন আপনারা দেবেন তো, নিয়ে আল্লাহ তৌফিক দিয়ে বলুন আমিন। ভাই বলো যাচ্ছে, নামগুলো লিখবে। আমি ওয়াজ করে তুলে লিখা হোক, ডেকে 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 তুলে নেবে। তাহলে আমি কি বলছিলাম যে মাদ্রাসা একটা ইসলামের প্রেমিকরা বানায়, মেহনতের গাঁটের পয়সা চাঁদা তুলে। আরেকটা মাদ্রাসা তৈরি হয় যারা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রের টাকায়, শুনছেন, ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীদের অর্থের টাকায় ইসলামের প্রেমিকদের মাদ্রাসায় শেখানো হয় আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম বিদ্বেষীদের মাদ্রাসায় কি শেখানো হয়? আমার নবী বলুন মরা নবী। এক যেমন লাখ লাখ ছেলে মাদ্রাসা থেকে বেরিয়ে মদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বললে যারা অন্যায় ও মদের পক্ষে তারা যেমন ভয় করে, ঠিক তেমনই ইসলাম বিদ্বেষীরা চাইছে লাখ লাখ ছেলে আবার বাইরে নকল মাদ্রাসা থেকে যারা বেরিয়ে বলবে আল্লাহর নবী মরে গেছে, মদিনায় যেতে কি হবে। শুনছেন তো ভাই? শুনছেন? আমার নবী মরে গেছে এই কথাটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে? সেদিন নামাজ পড়ে মুসলমান থাকবে? বলবেন? আমার বাপ বলছে তার মানে এটুকু জানে না যে নবীকে মরা জানার পর নামাজ পড়লো সে কাফের, নবীকে মরা জানার পর রোজা রাখলো সে কাফের, নবীকে মারা জানার পরও সেই যদি হজ করে তাও সে কাফের। এটা জানে না। শুনছেন তো ভাই? এটা একটা পরিকল্পনা চলছে ইসলামকে মিটাবার। বাপেরা নওজওয়ানের আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এমন কোন দিন যাইলে, এমন কোন রাত যাইলে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও, আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দাও, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ
আমার উম্মত উম্মতীদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না। এইভাবে নবী আমার সারা জীবনটা কেটেছে। এই যে সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে, শনিবার নিসফু শাবানের রাত আসতে লেগেছে, ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, এটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। এই যুবকেরা বাপেরা, সেই নবী আমার রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার বুকের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদবের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনার সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠে কি বলেছিলেন, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতীদের জান যখন কবজ হবে, তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা বাপেরা তরুণেরা এতটা মায়া কি করে? বাবা করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করছে। সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে। তাহলে আর 5টা লোক হাত তোলেন একসাথে, দেখি কারা কারা দেবেন। নতুন করে 1000 করে 5টা লোক হাত তোলেন। ওইদিকে 65টা হয়ে আছে, আর 5টা লোক হাত তুলে বলেন, যারা আগে হাত তোলেন নতুন করে হাত তুলবেন যে ভাই আমিও সব দেবো, মাদ্রাসার বছরে 1000 টাকা দেবো। 5টা লোক, এখানে একজন হাত তুলেছে, মুখটা দেখি না। এই জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহর দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে, কারণ এদের দিলে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে মানুষের কাছে সবথেকে প্রিয় হলো টাকা। সেই টাকাই বার করছে জন ছেলেরা। কথা বুঝে আসছে? এদের দিলে যদি এত প্রেম থাকে, এদের সামনে ইসলামকে কেউ মিটাতে পারবে? তাই এদেরকে নকল মাদ্রাসা দিয়ে শেষ করো। তাহলে আমাদেরকে অরিজিনাল মাদ্রাসা বানাতে হবে না? হবে না? বলো বলো দাদা পীরের মুরিদেরা, দাদা পীরের আওলাদের উপরে কি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নাই? সন্দেহ হচ্ছে, কারণ একদল মুনাফিক তোমাদের অন্তরে অসন্দেহ ঢুকাচ্ছে। ওদের ইলম কালাম নেই, পিঠে বিদ্যা নেই। ভাই কতটা ইলম কালাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। তা বলে ওদের মতো বেঈমান হয়ে যায়নি যে নবীর শানে নোংরা ভাষা বলিস তোরা। যারা আমাদের বিরোধী করে তারা নবীর শানে নোংরা ভাষা বলে, তারা ওলি আউলিয়াদের শানে নোংরা ভাষা বলে। যারা ওলি আউলিয়া নবীর শানে নোংরা ভাষা বলে তারা কুফরি করলো, তারা বেঈমান কাফের হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই এক যুবক ভাই হাত তুলেছে, ওখানে একটা যুবক হাত তুলেছে। ও যুবক ওই কে হাত তুলে যাবে? যুবক ভাই দুটো হলো আর তিনটে, ওই দেখে যুবক হাত তুলেছে। সেই দেখ মারহাবা নারে তাকবীর। তুমি পারবে তো ভাই? তো হালকা বয়স মনে হচ্ছে। পারবে তো? যাক 10 বছরে 1000 করে দেবে, 4টা হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা কে আছে হাত তুলে বলে যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে 10 বছর ধরে দেবো, প্রতিষ্ঠান হবে। আর একটা কে আছে? কে আছে আর একটা 1000 টাকা দেবে? ওরাই দেখেন আমার এই বাপ ভাই ভাই বলি, বয়স হয়নি, সব গ্যাসে পেকে গেছে, চুল দাড়ি সব গ্যাসে পেকে যাচ্ছে। এখানে একজন, তাই তো মাশাআল্লাহ, দুজন একসাথে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কতজন হলো? 71 জন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। লিখছি তো ছেলেগুলো?
লিখছে তো, হ্যাঁ, খাতাটা মিলিয়ে দেখে নাও 71 জন হলো কি? আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। এত ব্যস্তর মধ্যে থাকি, তাড়াহুড়ো করে ঘড়িটা আনতে ভুলে গেছি। হ্যাঁ, এটা আলোচনা করি 5টা পর্যন্ত, তারপরে না এখানে নামাজ হবে। মসজিদে তো হয়ে যাচ্ছে, যেমন হয়ে যায় মাইক, হ্যাঁ মাইক তো বন্ধ, তাহলে মসজিদে যেমন হচ্ছে হয়ে যায়। তারপর আমরা 5টার সময় এখানে একটা নামাজ পড়ব, বলো না ইনশাআল্লাহ? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আচ্ছা, মাশাআল্লাহ। আমার একটা সাথী বেরিয়েছে, আব্বা আম্মা, হ্যাঁ আম্মার নেক হায়াত আর আব্বার আখিরাতের কামিয়াবির জন্য আমার সাথী একটা বেরিয়েছে। ইনিও 10 বছর ধরে 1 লাখ টাকা প্রতিষ্ঠানে দেবে। বলুন মারহাবা, নারে দেবে, বলুন না নারে দেবে। আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে। তোমরা একটু শুধু আগিয়ে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে, বলো না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ লিটা করে একটু কনফিউজ হয়ে গেছি, বাইরে টান টান একটু কমিয়ে দিয়েছি, না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। নলেজ লিটা করার পরে আর বাইরে দি হালকা হালকা বেশি বেশি, কারণ আমার স্বপ্ন ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে। ওখানের একটা ছোট গাছ গজালো, এক মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে। কেন? ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের 2য় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক, বছরে কম করে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে, সারা বছর মিলে যাতায়াত 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে দিবে। কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কতজনের জন্য আটকে আছে? 29টার দরকার, তাহলে আমারটা শিখে ছিঁড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর খাতায় কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন। জানের থেকে বেশি প্রিয়ার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে। আল্লাহ কবুল করে। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাগুলোকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল, হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল, হযরত মিকাইলকে আল্লাহ বলবে, হে জিবরাইল, মিকাইল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে। একবারে আল্লাহ দুজন ফেরেশতা আসবে, আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কাল লাগিয়ে
লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী আজ সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 করে টাকা বছরে জিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29-এর মধ্যে। 29-এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিলে তবে তো দেবে। কে একসাথে 4 জন চলে দেবে। মাশাআল্লাহ, তুমি কি করো? কি করো? আরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, আরো বরকত দেবে। নামাজ রুজির দরজাটা খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টেই যুবক, হালকা বয়সী ছেলে। 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ বাপ, আমরা নিজেদের মেহনত থেকেই করি। কথা বুঝে আসছে? উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে। ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। প্রথম কে হাত তুলবেন বলুন, যে 1000 টাকা আমিও দেবো, একটু হাত তুলে গোনাবেন। কেউ আছে? আপনি দেবেন? একটা উঠেছে, দুটো উঠেছে, বলুন মারহাবা। 3টে নারে তাকবীর। আরে জোরে জোরে বলুন না, নারে দিবে। 4টে উঠেছে, আমার এই মুরব্বি দেবে। 5টা উঠেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। একটা আসতে 5টা উঠে গেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 80টা হয়েছে ভাই, আর 20টা। বড় আশা নিয়ে বলেছি, প্রতি বছরে 1000 করে টাকা। আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখছে তো, বা ফোন নাম্বার লিখলেন, পরে অ্যাড্রেস লিখে নেবেন। আর এই তো অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন, ওই 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। বলুন কোন ইনশাআল্লাহ? আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 20টা ভাই আমার দরকার। আমার আম্মাদের মধ্যে কেউ যদি দেনেওয়ালা থাকে, বা আমার ভাইদের মধ্যে, বাপেদের মধ্যে আর 20টা মানুষ দরকার। কে আছে একটু হাত তুলে বলুন না। 20টা ভাই 1000 করে টাকা। বড় আশা নিয়ে বলেছি, কে আছে? বড় আশা নিয়ে বলেছি, কে আছে 1000 করে টাকার 20 জন? হাত তুলে বলুন। আমি দিতে চাইছি, আমি দিতে চাইছি, আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি, কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার। নিজের এলাকায় একটা প্রতিষ্ঠান করবে ইসলামের জন্য। সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে। হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে। 400 কোটি টাকা তৎকালীন সময়ে, যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে। কথা বুঝে আসছে? তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন? আর একজন গোপন দানে 1000। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা অনেকটা দিলে, 19টা দরকার, এটা দাও। আর 19 জন ভাই, বাবা কে আছে? 19 জন মা বাবার জন্য হায়াতের দোয়া বা নেক চলে গেছে কবরে, আল্লাহ আখিরাতে নাজাত দেন, এই আশা দিয়ে কে আছে? বড় কষ্ট করে করতে হয় ভাই, একটু দেন। আর 19টা ভাই কে আছে? হাত তুলে। এই একটা ভাই হাত তুলেছে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। কই না, ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছে এখানে? হয়ে যাবে মাশাআল্লাহ। বলুন নারে তাকবীর, নারী দিবে। আর 17টা বড় আশা নিয়ে বলেছি, প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে, আপনারা সাথে করে নিয়ে আসবেন। তবে এবছর একটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবেন। শুনছেন তো? এবছর 2025-এরটা কেন জলসা হয়ে গেল, আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা, বিল মাদ্রাসার নামে বিল থাকবে, বিল অবশ্যই নিতে হবে। যে আমার চিনাশোনা হয় না, এই চিনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা। বিল, কার্বন কপি বিল
উল্টে দেখে নেবেন কার মনোতে উঠেছে কিনা 1000 টাকা। যদি বলেন না আমি সন্দেহ করছি, সন্দেহ নয়, সমাজকে বাঁচাতে গেলে সিস্টেমকে ঠিক রাখতে হয়, না সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, এই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিনে আপনি খারাপ বানিয়ে দিবেন। কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিন আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন, আমার হাত ধরে ফেলবেন। আব্বা জান আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার আর কটা মানুষ যেন বললাম 17টা, তাই তো নাকি? বড় আশা নিয়ে বলছি। আব্বা আপনি হাত তুলছেন, হ্যাঁ কিন্তু আপনার পাশে লিখতে হবে তো। এই আমার বাবার নাম, আব্বার নাম শহীদুল ইসলাম, তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি, আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000, লিখে লাও পাশে নগদ। না আবার যে বলবে দরজা লাগাতে আব্বা 1000 কই, বিপদ হয়ে যাবে। না সিস্টেম ঠিক। একজন মা দিয়েছে, হবে না? আমি বলতে চাইছি আর 17টা মানুষ হবে না, দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে। ছেলেদেরকে পাঠাও না, যার যা খুশি দিই 200 100 নগদ করে দিই, মা বোনদের কাছেও পাঠাও। আচ্ছা নগদ দিলে 500 টাকা। আম্মা মায়ের আখিরাত নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ যদি নগদ 1500 করে দেন, 1 বছরের জন্য নিয়ত করে থাকেন আমার হাতে উঠতে দেবেন, আর বাকি 100 200 যারা দেবেন ছেলেরা যাচ্ছে তাদের এতে দেবেন। তুমি কি নাম লিখেছো? নাম লিখাবে, নগদ দিচ্ছ কি নাম? আসগার আলী, বলুন মারহাবা। নগদ দিল, প্রতি বছর দেবে তো? হ্যাঁ, তাহলে হলো আর 16টা দরকার, আর 16টা দরকার। বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে একটু পকেটে হাত দেন না, 100 200 500 করে বেশি বড় নোটটা দেন না, বড় নোটটা দেন। আরে কাকে দিচ্ছে? হ্যাঁ আপনি তো আপনার জন্য জমা করছেন। মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে, আর 3 জন মা বোন 1000 1000 করে 3 জন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ দিলে ভালো থাকে, বলো না গো? দেখে চিন্তাই করে গেল 13 জন থাকে। ও নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ শফিক আলী, তিনি নাম আগে লিখেছে, এই বছরটা দিয়ে দিল। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। দেন 18 জন হয়ে গেছে, 18টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত, 18 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই একটা দুটো কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ, এটা তো দার্শনিক টাইপের হয়ে গেছে, কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। রাস্তায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে। বলো দুজনে 2 বন্ধু 1000 1000 দেবে তো প্রতি বছরে দিতে পারবে? কাজ কারবার করো নাকি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি ফাকরি কিছু দেয় না, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালো ভালো চালায়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দুজন একসাথে 11 জন দরকার। হ্যাঁ মানে 1000 না 6 জন মিলে 1000 টাকা প্রতি বছর করে ধরে। হ্যাঁ 6 জন আবার বেরিয়েছে, প্রতি বছর 1000 করে দেবে, 6 জন একসাথে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার? 5টা। দেখলেন তো হচ্ছে তো। কে করছে? আমি না। যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূল কি ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ, তোমরাও একটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার। দেখি এই 5 জন কে নাম লিখাতে পারে। এই 5টা কার নসিবে আছে দেখি। প্রথম বছর থেকেই শুরু করবে। হয় দেখো হাত তুলেছে, দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো নবীর ঘরের জন্য হাত তুলছো, সব হালকা হালকা বয়স তো। আপনি কি নাম?
লিখাবে প্রতি বছর 1000 করে দেবে, এই বছর দিয়ে দিলেন, নামটা একটু বলে। আলমগীর আলী। হ্যাঁ, দিলে এক নগদ দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। হ্যাঁ, আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে দুজন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল, এখানে একজন ওর গার্জিয়ান। হ্যাঁ, এবার বলেন, ঠিক আছে। বাপ শিখাচ্ছে ছেলেকে, আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে, আর না সব নিয়ে ভরবে দেবে। বাপ শিখাচ্ছে, বাচ্চা মনে হয় স্কুলে ছেলে এসেছে, বাপ ছেলে নিয়ে 1000 টাকা, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। মনে হয় 99টা হলো, শেষটা কি আছে দেখি, কে একজন শেষ হাত তুলে, কে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। হ্যাঁ, আল্লাহ দিন আল্লাহ হিফাজত করবে বলেছে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল। কথা বুঝে আসছে? আচ্ছা, বেজোরকে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? এই দেখেন, সময় 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা 3 জন রয়েছি, প্রতি বছর 10,000 টাকা দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আরেকজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এসব নাম লিখেছেন তো? হ্যাঁ, আমার এই তো হয়ে গেছে, এবার লিখলেন। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবে। কে? দেগঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর 5 দেবে না একবারই দিবে? আচ্ছা, একবারই দিল। ওকে বল না ফোন করে 1000 করে দিতে 10 বছর, আর 5000 বাড়ালি তো হয়ে যাবে। বল, ফোন কর। যা 5000 বাড়ে, আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন তো আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, কেন কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছে, শুরু করতে হবে তো? হ্যাঁ, রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় নাই, দোয়া চাই। এই কি বলবো? আচ্ছা, রবিউল দেব, তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট হচ্ছে। কারা কারা কথা শুনতে চাইছো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন এর মধ্যে এখনো রয়েছে, হাত তুলে দেখান। যে আমি দিইনি মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান। অনেক সত্য কথাটা বলেন যে আমি কোনো অদা করিনি। একটা ছোট্ট বাচ্চা, বেশি দাবি করব না, এটা নাত করব, নবীর শানে নাত করব, নবীর প্রেমে 500 করে টাকা বছর দিতে হবে। 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ, বেশি চাইবো না। 20 একটা কে আছে? দুটো, তিনটে না, তুমি 1000 দিতে নাকি? আচ্ছা, 4টে, যারা 1000 দিতে হাত তুলবে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, আর 9টা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে? ওই তো 12টা। বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব, তাই অল্প অল্প দেন না। 12টা হয়ে গেছে, আর 8টা দরকার। বলুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি দোয়া চাইতে হবে। এখানে একটা দেখুন, দুটো, তিনটে কই? 4টে। সব বন্ধুগুলো সব একসাথে বাইরে দিয়ে গেছে, তোরা বসতে পারছিস? দোয়া হবে, বসতে হয়, এরকম দোয়া হবে। চলে আসো, বসো বসো বসো, আল্লাহ খান ভালো কাজ করছো তো, বসো 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 বসো। এদিকে চলে আসো, একটু দোয়া শুরু করো। সামনে এসে বসো।
চারটে হয়ে গেছে, চারটে দরকার হয় একটা, পাঁচটা, 6 নম্বরে গিয়ে আছে 6টা, 7 নম্বরে গিয়ে আছে একটা ছেলে। একটা শেষ আল্লাহর বান্দা বলুন 500 টাকা বছর দেবেন, 5-10 বছর দেবেন, কত টাকা কত দিকে চলে যাচ্ছে। একটা শেষ আল্লাহর বান্দা, হয় দেখেন ওই একটা এখানে 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 দেখুন, বলুন মারহাবা। 22টা হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরকে পছন্দ করে না, বেজোর। তাহলে 23 নম্বর কে করবেন, আর একজন তুলে দেন, মিটে যাবে। হয় দেখেন চার কেউ যেন তুলতে যাবেন না, যেখানে 24 হয়ে গেল, আবার তো জোর হয়ে গেল। তাহলে 25 কে দেবেন, বেজোর করবেন 25, বেজোর করতে হবে। একজন কে আছে, একটা বান্দা বলুন বেজোর, হয় দেখেন হলুদ জামা পরা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আজ যেন কেউ তুলবেন না, তুললে আবার জোর হয়ে যাবে, কথা বুঝে আসছে। খোদা কি আযমত ক্যা है, মোহাম্মদ মুস্তাফা জানে মকামে মুস্তাফা ক্যা है, मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिजदा तलक मेरी रसाई थी, कहाँ तलक मेरी रसाई दे है कि तेरी मंज़िल आगे, नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली